কে দোলে কে দোলে কে দোলে রে আমিনা মায়ের কোলে কে দোলে রে। যখন দাঁড়িয়ে গেলেন সাথে সাথে মানুষ লাইন ধরে দাঁড়িয়ে নামাজে দাঁড়িয়ে গেল, মানুষ সব নীরব হয়ে গেল, মানুষ লাইন ধরে খাড়া হয়ে দাঁড়িয়ে থাকলো। সেই সময় এই দৃশ্যটা দেখে পৃথিবীর মানুষ অবাক হয়েছিল। তো সেই সময় মানুষেরা আলেম ওলামাদের কথাকে সম্মান করত, মেনে নেওয়ার চেষ্টা করত, যার কারণে সোনালী একটা জীবন আদর্শ তারা গড়ে তুলতে পেরেছিল। বর্তমান সময়ে আমরা আলেম ওলামাদের কথাকে আমরা মূল্যায়ন করতে চাই না, আমরা নিজেরা নিজেদের মতো করে চলতে চাই। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون وقال النبي صلى الله عليه وسلم وأن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। কে দোলে কে দোলে কে দোলে রে আমিনা মায়ের কোলে কে দোলে রে। কে দোলে কে দোলে কে দোলে রে আমিনা মায়ের কোলে কে দোলে রে। দোলা দেয় দোলা খাই দোলা দেয় দোলা খাই চমকি উঠে নবীর গা। কে দোলে কে দোলে কে দোলে রে আমিনা মায়ের কোলে কে দোলে রে। দোলা দেয় দোলা খাই আসমানের চাঁদের মতো চমকি ওঠে নবীর গা। কে দোলে কে দোলে কে দোলে রে আমিনা মায়ের কোলে কে দোলে রে। উপস্থিত চলমান সভার নির্বাচিত যোগ্যতম সভাপতি সাহেব, উপস্থিত আকাশের তারকা সাদৃশ ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম পিপাসিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালী অবস্থানরতা আমার জননীর জাতি মা ও বোনেরা,
সমস্ত রকমের প্রশংসার যিনি মালিক তিনি হলেন আমাদের রব। সেই রবের শেখানো ভাষার মাধ্যমে আমরা প্রশংসা আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আল্লাহুম্মা আমিন। আপনাদের সম্মুখে পবিত্র কোরআন সূরা আল বাকারার 154 নম্বর আয়াতে কারিমা পরিবেশন করেছি। হাদিসে নবাবী থেকে একখানা সহি সানাদে বর্ণিত একটা হাদিস পরিবেশন করেছি। কোরআন এবং হাদিসকে সামনে রেখে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভাই একটু ভলিউমটা বাড়ান তো, একটু ভলিউমটা বাড়ান। কয়েকদিন আগে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম গোটা ভারতবর্ষ যেন তোলপাড় করছে কি নিয়ে? আই লাভ মোহাম্মদ। কেউ একজন আই লাভ মোহাম্মদ লিখেছে, এর অপরাধে তাকে জেলে বন্দী করেছে। উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথের সরকার মোটামুটি 80 থেকে 84 জন মুসলিমকে জেলের মধ্যে বন্দী রেখেছিল। তোমরা আই লাভ মোহাম্মদ বলে অপরাধ করেছ, এই অপরাধে তোমাদেরকে বন্দী করা হলো, তোমাদের থাকার স্থান হলো জেলখানার মাটি। যোগী আদিত্যনাথ মনে করেছিল যে জেলে দিলেই হয়তো আর কেউ মোহাম্মদকে ভালোবাসি এ কথা বলবে না, কিন্তু ঘটনা উল্টা হয়ে গেল। মুসলিম অমুসলিম, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সোশ্যাল মিডিয়াতে মোহাম্মদকে ভালোবাসি এ কথা লক্ষ লক্ষ মানুষ এ কথা বলেছিল। এগুলি আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছিলাম, আমরা শুনেছিলাম। কাজেই কেউ কোনোদিন জোর করে মুসলমানদেরকে ইসলাম থেকে সরিয়ে নিয়ে আসব, মুসলমানদেরকে মারের ভয়ে, জেলের ভয়ে, শুলির ভয়ে, জরিমানার ভয়ে দিন ইসলাম থেকে মুসলমানদেরকে সরিয়ে অন্য ধর্মে দীক্ষিত করব, এই চেষ্টা শুধু আদিত্যনাথ করছে না, বরং এর পূর্বে অনেক করেছে। এক এক করে যদি বলতে শুরু করি অনেক সময়ের প্রয়োজন হবে, এত কিছু বলা সম্ভব হবে না। এবার আমি বলতে চাচ্ছি, যাদের বিশ্বাস এই, তাদেরকে কোনোদিন জেলের ভয় দেখিয়ে, সেলের ভয় দেখিয়ে, জরিমানার ভয় দেখিয়ে তাদেরকে দিন ইসলাম থেকে ফিরিয়ে নিয়ে আসা সম্ভব হবে? কোশ্চিন কালেও সম্ভব হবে না। এবার বলবেন বিশ্বাস কি? আপনাদেরকে বলছি, সূরা আল বাকারার 154 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক বলছেন, যারা আমার রাস্তায় জান দিয়েছে, মাল দিয়েছে, শহীদ হয়েছে, তারা মরে গেছে এ কথা বলিও না, তোমরা তাদের সম্পর্কে বুঝো না। তাহলে আমরা মুমিন মুসলমান হিসাবে আমরা এ কথা বিশ্বাস করি, যারা আল্লাহ রাস্তায় জীবন দিয়েছে, যারা আল্লাহ রাস্তায় মালকে উৎসর্গ করেছে, যারা শহীদ হয়েছে, তারা মরে গেছে এটা আমরা বিশ্বাস করি না, বরং তারা জীবিত। এ কথা কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজে কোরআনুল কারীমে সূরা আল বাকারার 154 নম্বর আয়াতের মধ্যে তার প্রমাণ দিয়েছেন। এবার আপনাদেরকে আরেকটা আয়াতে নিয়ে চলে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 169 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মোটেও তোমরা এমন ধারণা করিও না যারা আল্লাহ রাস্তায় জান দিয়েছে, মাল দিয়েছে, শহীদ হয়ে গেছে, তারা মরে গেছে, এ কথা তোমরা বলিও না, বরং তারা জীবিত, আমি আল্লাহর কাছ থেকে তারা রিজিক প্রাপ্ত হয়। এ ব্যাপারে অনেক লম্বা তাফসীর আছে, তবে আমি লম্বা তাফসীরের দিকে গেলাম না, ছোট্ট করে এই আয়াতের দিকে একটা কথা বলে দিয়ে আমি মেন পর্বের দিকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব। এই আয়াতের অনেক ব্যাখ্যা, তার মধ্যে একটা হলো জান্নাতের ভিতরে শহীদরা থাকবে, আর ওই জান্নাতের ভিতরে জান্নাতের গাছের যে ফল ফ্রুট থাকবে, ওই ফল ফ্রুট ওই জান্নাতি শহীদরা ওই ফল ফ্রুটের সেন্ট তারা উপভোগ করতে থাকে। নাম্বার 2, জান্নাতের ভিতরে সবুজ পাখির হয় বুকের ভিতরে অথবা ডানার উপরে তাদেরকে বেঁধে রাখা হয়, আর তারা জান্নাতের মধ্যে তারা বিচরণ করে, মানে তারা জান্নাতের ভিতরে বিচরণ করে। এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। ফাতহুল কাদিরের তাফসীরের ভিতরে এসেছে, সহিহ মুসলিমের হাদিসের উদ্ধৃতি দিয়ে তাফসীর করা হয়েছে। কাজেই যাদের এই বিশ্বাস, মরলে শহীদ হলে তারা মরেনি বরং তারা জীবিত, এই বিশ্বাস যাদের, তাদেরকে কোনোদিন ফাঁসির ভয় দেখিয়ে, জেলের ভয় দেখিয়ে, তাদেরকে কোনোদিন গুলি বারুদের ভয় দেখিয়ে দিন ইসলাম থেকে সরিয়ে নিয়ে আসা সম্ভব হবে? একটা আওয়াজ দেন, সম্ভব হবে? হয়নি, হবে না, কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না। আপনাদেরকে কোরআন থেকে 2টি আয়াত দিলাম। এবার আপনারা বলবেন, মৌলভী সাহেব আপনি তো একথা বলছেন যে মরিনি, জীবিত, তাহলে তো কই কিছু বোঝা যায় না। আপনাদেরকে বলছি, 1300 বছর পর, 1300 বছর পর, মানে এক কথাই 2 জন সাহাবীর ব্যাপারে এসেছে ঘটনা। ওনাদের মৃত্যুর 1300 বছর পর ওনাদের কবর ছিল দাজলা নদীর তীরে। বন্যা আসলো, এই বন্যার পানিতে তাদের কবর ভিজে গেল। এই অবস্থায় তিনারা স্বপ্নের মাধ্যমে তদানীন্তন সময়ের বাদশাকে দেখালেন যে আমরা এই কবরের অমুক জায়গাতে আছি, আমাদেরকে একটু এখান থেকে উঠিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন, কারণ আমাদের সমস্যা হচ্ছে। এই স্বপ্নটা 3-3 দেখানো হলো। 3 বার দেখানোর পর তদানীন্তন সময়ের আলেম ওলামাদের সঙ্গে বাদশাহ পরামর্শ করে শেষ পর্যন্ত বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে ওই কবরটাকে চিহ্নিতকরণ করা যাক। চিহ্নিতকরণ করা হলো। শেষ পর্যন্ত কবর খনন করানোর জন্য ডেট নির্ধারণ হলো একবারে কোরবানির দিনে। তো কোরবানির দিনে অনেক লোকের সমাগম হবে, যার কারণে সেটাকে নেওয়া সম্ভব হলো না, বলেই সেই দিন ডেট নির্ধারণ করা হলো জুলহিজ্জা মাসের 20 তারিখে, অর্থাৎ 20 তারিখে এই কবরকে খনন করা হবে। শেষ পর্যন্ত এই বিষয়টা গোটা এলাকা জুড়ে কারেন্টের গতিতে ভাইরাল হয়ে গেল। মানুষজন ভাবলো যে 1300 বছর পরে আজকে কবর থেকে লাশ তোলা হবে, ওই লাশগুলি কেমন আছে একটু দেখব। মুসলমানরা নাকি বলেন যে যারা শহীদ হয়েছে, মারা গেছে, তাদের লাশ নষ্ট হয় না, পচে না, গলে না, কিছুই হয় না। এবার আমরা একটু সচক্ষে দেখব। মানুষের ভিড় জমে গেল। মোটামুটির ওপরে ইতিহাস প্রমাণ করে 5 থেকে 6 লক্ষ মানুষের সেখানে উপস্থিত হলো। ইহুদি, খ্রিস্টান, মুসলমান আরো যত ধর্মের মানুষ ছিল সকলে এসে উপস্থিত হলো। এই অবস্থায় লাশকে যখন কবর থেকে বার করা হবে, এই অবস্থায় কবর থেকে লাশকে বার করার সময় হলো, সুবহানাল্লাহ, কবর থেকে একটা সুগন্ধ বার হলো। ওই সুগন্ধ এমন ভাবে বার হলো, প্রত্যেকটা মানুষের নাক এবং মুখ দিয়ে প্রবেশ করে তাদের সিনার ভিতরে যেন এই সেন্ট প্রবেশ করলো। শেষকালে তারা দেখে অবাক হয়ে গেল যে 1300 বছর পর আজকে এই লাশকে কবর থেকে তোলা হচ্ছে। এরপরেও লাশকে মনে হচ্ছে যেন কিছুক্ষণ আগেই দাফন করা হলো, মানুষটা মনে হচ্ছে যেন কিছুক্ষণ আগেই মারা গেল। তাদের দৃশ্য দেখে মানুষ অবাক হয়ে গিয়ে সেই সময় সাথে সাথে অনেক মানুষ তারা ইসলাম কবুল করে ইসলামের সুশীতল ছায়ার তলে আশ্রয় নিয়েছিল। সম্মানিত উপস্থিতি, যাদের এই বিশ্বাস, মরলে শহীদ, মরে গেলে শহীদ হলে, জান দিলে তারা মরে গেছে, এই বিশ্বাস যারা করে না, বরং তারা জান্নাতের ভিতরে বা কবরে বারজাকি জীবনে যারা জীবিত, এই বিশ্বাস যাদের, তাদেরকে কোনোদিন জেলের ভয় দেখিয়ে, ফাঁসির ভয় দেখিয়ে দিন ইসলাম থেকে তাদেরকে কি ফিরিয়ে নিয়ে আসা সম্ভব হবে? একটা আওয়াজ দেন, সম্ভব হবে?
সম্ভব হবে না। আপনাদেরকে দুইটি আয়াত দিলাম এবং একটা দৃষ্টান্ত স্বরূপ আপনাদেরকে ঘটনা শোনালাম। গোটা বিশ্ববাসী এই দৃশ্য দেখেছিল তদানীন্তন সময়ে, যে 1300 বছরের লাশ গলিনি, পচিনি, নষ্ট হয়নি, এমনকি যে কাপড়ে রাখা হয়েছিল কাপড়ের কাপড় পর্যন্ত নষ্ট হয়নি। চোখটাকে দেখেই মনে হচ্ছে যেন চোখ দিয়ে এই এক্ষুনি পানি দিয়ে মুখটাকে ধুইয়ে দেওয়া হলো। এইরকম দৃশ্য তদানীন্তন সময়ের মানুষ দেখে অসংখ্য মানুষ ইসলাম কবুল করেছিল। আপনাদেরকে ছোট্ট করে একটা ঘটনাও শোনালাম। এবার আপনারা বলবেন, মৌলভী সাহেব এটা কি বিশ্বাস করা যায়? কি করে সম্ভব হবে? কি করে সম্ভব হবে? মৃত মানুষ কি করে জীবিত, মৃত মানুষ কি করে খাবে, আর কি করে বা এটা হবে? এটা কি বিশ্বাস করা যায়? আপনাকে বলছি, একটু ভালো করে শুনে নেন। যারা প্লেনে চড়েছেন, যারা প্লেনে চেপেছেন, প্লেন যখন জমিন থেকে কিছু দূর উড়ে যাবে, ওড়ার পূর্বেই প্লেনের যারা যাত্রী থাকবে, প্লেনের যারা রক্ষী থাকবে, ওরা বলে দেয় আপনার মোবাইল বা আপনাদের মোবাইল আপনারা বন্ধ করে দেন, এ কথা বলে। এখন আপনি বন্ধ করেন চাই না করেন, মাটি থেকে জমিন থেকে একটু উপরে যখন উড়ে যাবে, তখন আপনার মোবাইল থেকে টাওয়ারটা একেবারে উড়ে চলে যাবে। যতই আপনি সার্চিং দেন, আর আপনার মোবাইলে কি নেট আসবে, ফোন আসবে? কথা বলুন, আসবে? আসবে না। আপনি যদি মনে করেন আমি ফোন করব, এটা কি সম্ভব হবে? হবে না। কিন্তু যারা জাহাজের পাইলট থাকে, যারা চালক থাকে, ওই জাহাজের যারা পাইলট, তাদের সঙ্গে দেখবেন যেই বন্দরে নামবে, ওই বন্দরের মানে যারা দায়িত্বে থাকেন, ওই দায়িত্বশীলদের সঙ্গে জাহাজের যিনি পাইলট, তেনার সঙ্গে কথা চলছে, তেনার সঙ্গে কথা চলছে। আর আমি কতক্ষণ পরে নামবো, ওনাকে ওই পাইলটকে বা ওই জাহাজকে এখানে এখন নামার জন্য অনুমতি দেওয়া হলো কি হলো না, গ্রিন সিগন্যাল দেওয়া হবে কি হবে না। এই অবস্থায় দেখবেন অনেক সময় এয়ারপোর্টের উপরে প্লেন এদিক ওদিকে পাক দিতে থাকে। কেন পাক দেয়? এই জন্য যে এখনো পর্যন্ত তো তাকে ল্যান্ড করার জন্য অনুমতি প্রদান করা হয়নি, এই জন্য উপরেই পাক দিতে শুরু করে। তাহলে মোবাইলটা আপনার, এবং তাদের কাছেও থাকে যোগাযোগের একটা মাধ্যম। তাহলে আপনার মোবাইল যত দামি হোক, আপনার মোবাইলে কোনো রকমের কানেকশন থাকে না, তাহলে তাদের কানেকশনটা থাকে কি করে? তাই আপনি কি নিজের মতো মনে করলে কি হবে? এটা আল্লাহ বলেছেন, এটা আল্লাহর মতো ভেবে নিতে হবে। কাজেই যারা শহীদ হয়েছে, মারা গেছে, জীবন দিয়েছে, এরা মরিনি, এরা জীবিত। আর এই ঘটনা যখন সাহাবায়ে কেরাম আলাইহিম আজমাইনরা আল্লাহর নবীর মুখে যখনই শুনতেন, তখন নিজের বুকের তরু তাজা রক্তকে ঢেলে দেওয়ার জন্য তেনারা তৈরি হয়ে যেতেন, প্রস্তুতি গ্রহণ করতেন। আর আল্লাহর নবীকেও বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আপনি একটু দোয়া করুন, যাতে করে আজকে আমি এই ময়দানে শহীদ হতে পারি। এই রকম দোয়া আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহ রাসূলের কাছে চাইতেন। এবার একটা ঘটনা আপনাদেরকে শুনিয়ে দিয়ে মেন পর্বের দিকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব। একজন সাহাবী নাম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বদরের যুদ্ধে উপস্থিত হতে পারেননি, এই জন্য তিনি দুঃখ প্রকাশ করেছিলেন। মনে মনে ভেবেছিলেন যে ইসলামের প্রথম যুদ্ধে আমি শরীক হতে পারলাম না, এবার ইসলামের যদি কোনো যুদ্ধ চলে আসে, ওই দিন প্রাণ ভরে যুদ্ধ করব, অনেক কাফেরকে জাহান্নামের নর্দমার কীট বানিয়ে দিয়ে আমি জান্নাতুল ফিরদাউসের মেহমান হওয়ার চেষ্টা করব। এই করে করে তিনি আছেন অপেক্ষায়, আর বিবাহ শাদী করব না, আর বিবাহ শাদীর মাধ্যমে আমি আর আমার জীবনকে আবদ্ধ করব না, আমি জীবন দিয়ে শহীদ হয়ে চলে যাব আল্লাহর কাছে। এই ভাবনা চিন্তা নিয়ে চলছিলেন। যাই হোক, ওনার বিবাহর দিন ফাইনাল হয়েও গেল, বিবাহ হয়ে গেল। ওই দিনেই এবার যেন উহুদ যুদ্ধের দামামা বেজে গেল। এই অবস্থায় চতুর্দিকে ছড়িয়ে পড়ল। আর এই অবস্থায় হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই ময়দানে যাওয়ার জন্য ছুটলেন। লম্বা ঘটনা, সংক্ষিপ্ত বললাম। এবার মেন জায়গাতে আসছি। কি হলো? মদিনাকে
চতুর্দিক থেকে বেঈমানরা ঘেরাও করে নিয়েছে, বেঈমানরা চতুর্দিক থেকে মদিনাকে ঘেরাও করে নিয়েছে। আওয়াজ ছড়িয়ে পড়ল, কে কোথায় আছো? যে যে অবস্থায় আছো সে অবস্থায় তোমরা রেখে সকলেই কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য তোমরা সকলেই বাহির হয়ে চলে এসো। আওয়াজ এসে গেল। এবার উহুদের যুদ্ধ দুর্বার গতিতে শুরু হয়ে গেল। লম্বা ঘটনা, দুর্বার গতিতে শহীদ শুরু হয়ে গেল। এই অবস্থায় প্রথম দিকে মুসলিমরা ওই যুদ্ধে জয়লাভ করলেন, কিন্তু আল্লাহ রাসূল 14 জন তীরন্দাজকে এক জায়গায় নিয়োগ করেছিলেন। এই জায়গায় তোমরা অবস্থান করবে, খবরদার খবরদার এই জায়গা ছেড়ে তোমরা কোথাও যাওয়ার চেষ্টা করবে না। ওই উহুদের প্রান্তরে আমরা মরে যাই তাও তোমরা এই জায়গা ছাড়বে না, আমরা জয়লাভ করি তবু এই জায়গা ছাড়বে না, এ কথা তিনি বলেছিলেন। এবার ঘটনাক্রমে মুসলমানরা যখন দুর্বার গতিতে যুদ্ধ করতে করতে কাফেরদেরকে পরাজয় করে দিল, এই অবস্থায় কাফেররা এলাকা ছেড়ে যখন পালিয়ে গেল, এই মুসলমানরা আনন্দে উল্লাসিত হয়ে নবীজির সঙ্গ, নবীজির কথাকে না গুরুত্ব দিয়ে এবার তারা যুদ্ধলব্ধ সম্পদগুলিকে গ্রহণ করার জন্য সাহাবায়ে কেরাম আলাইহিম আজমাইনদের কাছে এসে হাজির হয়ে গেল। বেঈমানরা দেখলো এই সুড়ঙ্গ পথটা খালি হয়ে গেছে, এই অবস্থায় এই পথ দিয়ে ঢুকে মুসলমানদের উপরে অতর্কিত যদি হামলা চালিয়ে দেওয়া হয় তাহলে মুসলমানদেরকে পরাজয় করা সম্ভব হবে। আমার ভাই, আমার বন্ধুরা, লম্বা ঘটনা, আমি ওই ঘটনার দিকে যাচ্ছি না। এই অবস্থায় হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই উহুদের যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতেও তিনিও যেন দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে গেলেন। এই অবস্থায় যুদ্ধেও যখন শেষ হয়ে গেল, সবাই যখন যুদ্ধের ময়দান থেকে বাড়ির দিকে যখন রিটার্ন আসছে, এই অবস্থায় হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রীও যেন অপেক্ষায় আছে, কখন আমার স্বামী আসবে, আমার সঙ্গে নতুন বিবাহ হয়েছিল, কেবলমাত্র আমরা দাম্পত্য জীবনে পদার্পণ করেছি, এই অবস্থাতে যুদ্ধের নামামা বেজে গেছে। আর এই অবস্থায় হযরতে হানজালা আমাকে বাসর রাত্রিতে রেখে অস্ত্র নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন। সকলেই আসছে, হযরতে হানজালা আসছে না। এক পর্যায়ে খবর হলো, দেখো একটু হযরতে হানজালার লাশ কোথায় আছে। এদিক ওদিক খোঁজ খবর নেওয়া হলো, কোথাও পাওয়া গেল না। শেষ পর্যন্ত হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশকে ফেরেশতারা গোসল দিয়ে দুনিয়ার বুকে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফেরেশতারা গোসল দিয়ে সাহাবায়ে কেরাম আলাইহিম আজমাইনদের মধ্যে আবার ফিরিয়ে দিলেন। গোসল হলো আসমানের পানি দিয়ে, এবং হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করানো হলো। এবার এখান থেকে আপনাদেরকে কি বোঝাতে চাই এটাই, যারা প্রথম রাত্রিতে, বাসর রাত্রিতে একটা মানুষের জীবনে গুরুত্বপূর্ণ একটা রাত, একটা নারীর জন্য যেমন গুরুত্বপূর্ণ, একটা স্বামীর, একটা পুরুষের জন্য তেমনি গুরুত্বপূর্ণ। স্বামী স্ত্রীর জন্য অপেক্ষা করে, স্ত্রী যেন স্বামীর জন্য অপেক্ষা করে, কত আদর করবে, কত আনন্দ করবে, এইরকম গুরুত্বপূর্ণ একটা দিন। ওই দিনটাকে যারা পিছনে ফেলিয়ে রেখে, যারা ইসলামের পতাকাকে উড্ডীন করব বলে যারা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারে, তাদেরকে কি কোনোদিন জেলের ভয় দেখিয়ে কোনোদিন ইসলাম থেকে দূরে রাখতে পারে? লিল্লাহি তাকবীর। আমার ভাই, আমার বন্ধুরা, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারটা আপনারা নরমাল ভাবে নিলে চলবে না, আপনাদেরকে এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য কেমন ভূমিকা পালন করেছিলেন। তিনি ফুলসজ্জা রাত্রিতে, বাসর রাত্রিতে নিজের স্ত্রীকে রেখে তিনি যুদ্ধের ময়দানে চললেন। এবার একজন কবি কলম ধরেছেন, একজন কবি তিনি কলম ধরেছেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। তিনি কলম ধরে বলছেন যে হযরতে হানজালা বাসর রাত্রিতে স্বামী এবং স্ত্রী দুইজনে আনন্দের খেলা খেলছে। এবার হঠাৎ করে যখন খবর হয়ে গেল
যে মদিনাকে চতুর্দিক থেকে বেঈমানরা ঘেরাও করে নিয়েছে, আর স্ত্রীর কোলে মাথা রেখে আর ঘুমানো চলবে না, আর স্ত্রীর সঙ্গে মহব্বতের গল্প আর চলবে না। এই মুহূর্তে তুমি বিছানা ত্যাগ করে দাও, আর এই মুহূর্তে তরোয়াল নিয়ে তুমি রাস্তায় তুমি বেরিয়ে পড়ো বেঈমানদেরকে জাহান্নামের নর্দমার কীট বানানোর জন্য। এই জন্য হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রথম পর্যায়ে বলেছিলেন আমি বিবাহ করব না, কিন্তু তারপরে বিবাহ করলেন। কিন্তু বাসর রাত্রিতে নিজের স্ত্রীকে বিছানাতে রেখে তিনি ইসলামের জন্য তিনি তরোয়াল নিয়ে চলে গেলেন, আর ওই ইসলামের জন্য তিনি নিজের জীবনটা পর্যন্ত উৎসর্গ করে দিলেন। আমার ভাই, আমার বন্ধুরা, আজকে গোটা পৃথিবী জুড়ে যে তোলপাড় চলছে মুসলমানদের জন্য, কখনো বলছে মুসলমানদের মসজিদগুলিকে রাখা যাবে না, কখনো বলছে মাদ্রাসাগুলিকে আর রাখা যাবে না, কখনো বলছে মুসলমানদের কোরআনকে আর রাখা যাবে না, কোরআন রেখে কি লাভ হবে, কখনো মাদ্রাসায় ঢুকে মাদ্রাসার ছাত্রগুলিকে বোম্বিং করে হত্যা করে দিচ্ছে, আবার কখনো মাদ্রাসার শিক্ষকদের দাড়ি টেনে টেনে রাস্তার মধ্যে তাদেরকে নির্মমভাবে অত্যাচার করে শহীদ করে দিচ্ছে। কয়েকদিন আগে দেখলাম মসজিদের ইমাম সাহেবের স্ত্রীকে এবং তার দুই কন্যাকে নির্মমভাবে অত্যাচার করে শহীদ করে দেওয়া হয়েছে। এই দৃশ্যগুলিকে আমরা দেখছি, এই দৃশ্যগুলি দেখে আমরা হয়তো মর্মাহত হচ্ছি, আমরা হয়তো ভাবনা চিন্তা করছি মুসলমানদের কিভাবেই মারবে, মুসলমানরা এভাবে আর কতদিন মার খাবে। আপনারা ভালো করে শুনে নেন, যদি ঈমানদার হয় আর এই অবস্থার সম্মুখীন হওয়ার পরে যদি তার রক্ত ঝরে যায় আর এই অবস্থায় যদি দুনিয়া থেকে বিদায় নেয়, জানতে হবে ওই ব্যক্তিকে আল্লাহ শহীদ হিসাবে কবুল করেছে। এই জন্য বেঈমানরা তার উপরে অত্যাচার করার সুযোগ পেয়েছে। আর যদি ঈমানদার না হয়, বেঈমান যদি হয়ে যায়, তাহলে জানতে হবে তার উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে শাস্তি এসে গেছে। সেই জন্য আমাদেরকে ভাবনা চিন্তা করতে হবে, আমরা এই দুনিয়াতে এসেছি, আমরা ইসলামের জন্য বেঁচেই থাকব, আর এই দুনিয়াতে ইসলামের জন্যই জীবন দিব। যদি বাঁচতে হয় ইসলামকে নিয়েই বাঁচব, মরতে হয় ইসলামকে নিয়েই মরব, তাহলে এই জীবনটা সফল হবে এবং পরকালীন জীবনটাও সফল হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জীবন দিল, যারা শহীদ হয়েছে, তারা মরে গেছে এমনটা কথা বলিও না, বরং তারা জীবিত, এই সম্পর্কে তোমাদের জ্ঞান নেই। তাহলে যারা মরে যাচ্ছে, যারা শহীদ হয়ে গেছে, তারা সকলেই জীবিত। আল্লাহ পাকের পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত হয়, তারা সেখানেই বসবাস করে। এটা আলামে বারজাকের জীবনে আল্লাহ তাদেরকে কিভাবে রাখবেন সেটা আলাদা একটা বিষয় রয়েছে। কিন্তু যাদের এই বিশ্বাস, মরলে মানে যারা শহীদ হয়ে যাবে, জীবন দিয়ে দেবে, তারা মরিনি, এই বিশ্বাসটা যাদের থাকবে, তাদেরকে কোনো দিন ইসলাম থেকে দুনিয়ার শাস্তির ভয় দেখিয়ে দিন ইসলাম থেকে ফিরিয়ে নেওয়া কোনো দিন সম্ভব হয়নি, কোনো দিন সম্ভব হবেও না। এখানে আপনাদেরকে একটা বিষয়কে ক্লিয়ার করলাম। মহিলা ওয়ার্ডে কালেকশনের দায়িত্বে আছেন 5 জন মা বোন। এই 5 জনকে আপনারা কালেকশন দিবেন, অন্য ষষ্ঠ থেকে দিবেন না। 1 নম্বর মৌলভী নাসিম আনসারী, 2 নম্বর মৌলভী জামিল আনসারী, 3 নম্বর মৌলভী খুরশেদ আনসারী, 4 নম্বর গোলাম আনসারী, 5 নম্বর মনসুর আনসারী। এই 5 জনের হাতে আপনারা দান দিবেন মা বোন, অন্য হাতে আপনাদের দান দিবেন। তো এই ভারতবর্ষে একসময় 800 বছর মুসলমানরা রাজত্ব করেছিল। এরপরে খ্রিস্টানরা, ইংরেজরা এই ভারতবর্ষে 200 বছর রাজত্ব করেছিল। ওই 200 বছর রাজত্বকালে মুসলমানদেরকে বলা হয়েছিল, তোমরা যদি মসজিদ তৈরি করো তাহলে ট্যাক্স দিয়ে মসজিদ তৈরি করতে হবে। পাকা মসজিদের আলাদা ট্যাক্স, মাটির মসজিদে আলাদা ট্যাক্স। এরপরেও মুসলমানদেরকে মসজিদ বানানো থেকে তারা কি দূরে রাখতে পেরেছিল?
কথা বলুন, পেরেছিল? পারিনি। তারা ট্যাক্স দিয়েই মসজিদ তৈরি করেছিল। যেই সময় দাড়ি রাখলেও ট্যাক্স দিতে হতো, দাড়ি রাখলে যেই সময় ট্যাক্স দিতে হতো মাসে, সেই সময় মুসলমানদেরকে দাড়ি রাখলে 1 টাকা ট্যাক্স দেওয়া হতো, দিতে হতো। কিন্তু 1 টাকায় সেই সময় 10 থেকে 15 কিলো চাল ক্রয় করা যেত। তারপরেও মুসলমানরা মুখে দাড়ি রেখেছিল ট্যাক্স দিয়েও। আজ বর্তমান সময়ে মুসলমানরা বুকের তরুতাজা রক্তকে ঢেলে দিয়ে আজকে মসজিদ তৈরি করছে, মাদ্রাসা তৈরি করছে। মুসলমানদের ঘাম ঝরানো পয়সা দিয়ে মা বোনরা আজকে তারা বিভিন্ন রকমের পথপন্থায় পয়সা উপার্জন করে মাদ্রাসার জন্য তারা বরাদ্দ করে। আজকে যাদের বিতাজে, যাদের ভাবনা চিন্তা এটাই যে আমরা অক্লান্ত পরিশ্রম করব, এরপরে মাদ্রাসাকে টিকে রাখবো, আজকে লেবারের কাজ করব, দিনমজুরের কাজ করব, গাড়ির ড্রাইভারের কাজ করব, এরপরেও আমরা মাদ্রাসাকে টিকে রাখবো, এই চিন্তাধারা যাদের, তাদেরকে কি কোন রকমের জেলের ভয় দেখিয়ে, সেলের ভয় দেখিয়ে, মারের ভয় দেখিয়ে, বোম্বিং এর ভয় দেখিয়ে তাদেরকে কি দিন ইসলাম থেকে ফিরিয়ে নিয়ে আসা সম্ভব হবে? কোশ্চিনকালেও সম্ভব হবে না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাই, আমরা তো সেই মুসলমানের উত্তরসূরি, যেই মুসলমানরা বদরের প্রান্তরে রক্ত দিয়েছিলেন, যেই মুসলমানরা উহুদের প্রান্তরে রক্ত দিয়েছিলেন, যেই মুসলমানরা তায়েফের প্রান্তরে রক্ত দিয়েছিলেন, সেই মুসলমানরা খন্দকের প্রান্তরে রক্ত দিয়েছিলেন, যার বিনিময়ে এই পৃথিবীর বুকে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের মতো মানুষগুলি আজকে ইসলামকে পেয়েছে। তারা যদি ইসলামের জন্য জীবন না দিতেন, তারা যদি ইসলামের জন্য রক্ত না দিতেন, তাহলে আমরা আজকে ইসলাম নামক কোন ধর্ম আছে, এই ধর্ম আমরা পেতাম না। তারা যদি ইসলামের জন্য জীবন না দিতেন, তাহলে আমরা কোরআন নামক কোন সংবিধান আমরা পেতাম না। এই জন্য একজন দার্শনিক তিনি কলম ধরেছেন, ওই দার্শনিক তিনি বলছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে রেখে দাও, তোমরা দেখছো যে সাদা কাগজের উপরে কালো কালি দিয়ে কোরআনকে লেখা আছে, তোমরা দেখছো সাদা কাগজে কালো কালি দিয়ে কোরআন লেখা, আর আমি দার্শনিক দেখছি না, না, সাদা কাগজে কলমের কালি দিয়ে কোরআনকে লেখা নেই, বরং আমি দার্শনিক দেখছি শহীদের রক্ত দিয়ে কোরআনকে লেখা হয়েছে। শহীদরা যদি রক্ত না দিতেন, তাহলে কোশ্চিন কালেও পৃথিবীর বুকে কোরআন আসতো না। আপনাদেরকে একটা দৃষ্টান্ত স্বরূপ একটা ঘটনা শুনিয়ে দিই। আল্লাহর নবী কোন একটা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করছেন, এই মর্মে এই অবস্থাতে একজন মহিলা আসলেন, আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধের ময়দানে যাচ্ছেন, আমি একজন মহিলা মানুষ, কিন্তু আমি যুদ্ধের ময়দানে তো যেতে পারবো না। এরপরে আমার স্বামী ছিলেন, উনিও যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছেন, অতএব আমার তো যুদ্ধের ময়দানে যাওয়ার মতো কোনো পারমিশন নেই, আমার কোনো অর্থ তেমন নেই যে আপনাকে দিব যুদ্ধের জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরা নয়নের পুতুলি সন্তান, আমার এই সন্তানটাকে নিয়ে আপনি যুদ্ধের ময়দানে যান। এই অবস্থায় নবীজি বলছেন, মা তুমি শোনো, যুদ্ধের ময়দানটা এমন জায়গা নয় যেই জায়গায় বাচ্চাকে নিয়ে গিয়ে আদর করে আদর করে নিয়ে কোলে বসিয়ে তার মুখে চুম্বন দিয়ে আনন্দের হাসি ফোটানো হবে, এই রকম জায়গা নয়, বরং সেই যুদ্ধের ময়দানটা কত খাতারনাক ভয়াবহ যুদ্ধের ময়দান। এক অপরকে দেখে থরথর করে কেঁপে হাত থেকে অস্ত্র পড়ে যায়, একজনকে পেলে আর একজন মেরে দিবেন, এইরকম সিচুয়েশনে আমি তোমার বাচ্চাটাকে নিয়ে গিয়ে কি করব তুমি বলো? ওই অবস্থায় মেয়েটা কি বক্তব্য রেখেছিলেন? আল্লাহর নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে তোলপাড় গতিতে যখন যুদ্ধ চলবে, চতুর্দিক থেকে যখন আপনাকে লক্ষ্য করে বেঈমানরা যখন তীর মারবে, ডেগারের খোঁজা মারবে, এই অবস্থায় আমার কোলের কচি বাচ্চাটাকে যুদ্ধের সময় যখন তীর মারবে আর ডেগারের আঘাত যখন করবে, তখন আপনি আমার বাচ্চাটাকে নিয়ে ঢালের মতো করে ব্যবহার করবেন। তীরের আঘাত যদি এসে যায় আমার ছেলের বডিতে লাগবে, ডেগারের আঘাত যদি লেগে যায় তাহলে আমার ছেলের উপরে লাগবে। বিনিময়ে আপনি দয়ার নবী, আল্লাহর নবী, আপনি দুনিয়ায় বেঁচে থাকবেন, বিনিময়ে আমার সন্তান দুনিয়ার বুক থেকে বিদায় নেবে।
তাহলে আমি নিজেকে বলতে পারবো আমি একজন শহীদের মা। আবার একদিক থেকে বলতে পারবো আমি হলাম শহীদের স্ত্রী। কিয়ামতের ময়দানে আমি শহীদের মা হিসাবে মর্যাদা লাভ করতে পারবো, আর আমি শহীদের স্ত্রী হিসাবে কিয়ামতের ময়দানে মর্যাদা লাভ করতে পারবো। যাদের বিশ্বাস এই, যাদের বিশ্বাস এই, যাদের ধারণা এই, যাদের ঈমান এই, তাদেরকে কোনোদিন আই লাভ মোহাম্মদ বলা থেকে দূরে রাখতে পারবে, তারা কোনোদিন তাদেরকে দিন ইসলাম থেকে দূরে রাখতে পারবে, তারা কোনোদিন কোরআন থেকে দূরে রাখতে পারবে না, কোনোদিন নবীর ভালোবাসা থেকে দূরে রাখতে পারবে না। কোনোদিন মাদ্রাসা তারা ভেঙে, বুলটাজার দিয়ে ভেঙে মাদ্রাসাকে ভেঙে তারা শেষ করতে পারবে না। তারা কত মাদ্রাসা ভাঙবে, আর আমরা আমাদের ঈমানের পরিচয় দিয়ে আমরা মাদ্রাসা গড়ব, আমরা মসজিদ গড়ব, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাতি মেহমান হব। আমার ভাই, আমার বন্ধুরা, আমরা এভাবে যুগে যুগে রক্ত দিয়েছি, যুগে যুগে আমরা আমাদের আর্থিক সাহায্য সহযোগিতা করি, আমরা দ্বীনের জন্য সার্বিক সার্কুলার দেওয়ার চেষ্টা করেছি। এবার আপনাদেরকে, এই লাইটটা কে মারছে গো? এটা বাদরামি সীমা আছে রে বাপ। 3 কেজি ওজন লয় তোর 50 কেজি ছেলের সময় ভূমিকা পালন করছিস। কোন যে গোডাউন থেকে বের হয়েছিস, তোর গোডাউনটা তো বড় খারাপ গোডাউন রে ভাই। তো আমি আপনাদের কাছে এতক্ষণ ধরে যা বললাম সে কথাগুলি একটু সাইড করে এবার মেন একটা ঘটনা শুনিয়ে দিয়ে আমার মেন পর্বে যাব। পাকিস্তানে করাচি ওই জায়গা থেকে যখন কোরআনের বিরুদ্ধে আইন পাশ হলো, কোরআনকে নিষিদ্ধ বলে ঘোষণা করতে হবে, এই অবস্থায় একজন ব্যক্তি ছিলেন, নাম তার আব্দুল কাইয়ুম। তার স্ত্রী ছিলেন কোরআনের হাফিজা, ওনার মাও ছিলেন ভালো একজন আলিমা। এবার আব্দুল কাইয়ুম ঘোড়ার গাড়ি বোয়াতেন, গাড়ি বোয়াতে বোয়াতে তিনি শুনতে পেলেন যে আজকে পাকিস্তানে করাচি হাইকোর্টে আজকে কোরআনকে নিষিদ্ধ বলে ঘোষণা করা হবে। এই সংবাদটা শোনার পরে ঘোড়ার গাড়ি চালক আব্দুল কাইয়ুম আর মেনে নিতে পারলেন না, আমি আব্দুল কাইয়ুম বেঁচে থাকবো আর আল্লাহর কোরআন নিষিদ্ধ বলে ঘোষণা হবে, এটা আমি মেনে নিতে পারি না, পারবো না। এই অবস্থায় বাড়িতে এসে মাকে বলছেন, না আম্মু, আজকে আল্লাহর কোরআন করাচি হাইকোর্টে নিষিদ্ধ বলে ঘোষণা হবে, আমি আব্দুল কাইয়ুম কি করে মেনে নিতে পারি? স্ত্রীর কাছে ও যখন বললেন, স্ত্রীও বললেন, ঠিক আছে, তাহলে তুমি তো একজন সাধারণ মানুষ, ঘোড়ার গাড়ি চালক, তুমি কি ভূমিকা পালন করতে পারবে? তুমি তার জন্য কি কিছু করতে পারবে? এই অবস্থায় আব্দুল কাইয়ুম বললেন যে আমি পারি কিনা আমি একটু চেষ্টা করে দেখি। শেষ পর্যন্ত শত বাধা বিঘ্নকে অতিক্রম করে হাতে একটা ছুরি নিয়ে তিনি চললেন লোকের ভিড়কে অতিক্রম করে। সেই অবস্থায় পার্লামেন্টে যখনই বিল পাস হবে, এই অবস্থায় যখনই বলা হবে, এই অবস্থায় করাচি হাইকোর্টে আজকে এই মুহূর্তে কোরআনকে নিষিদ্ধ বলে ঘোষণা যে জজের মাধ্যমে ঘোষণা করা হবে, যেমনি দাঁড় হয়েছে, এই অবস্থায় আব্দুল কাইয়ুম একবারে সিংহের মতো গর্জন করে বুক লক্ষ্য করে জোরে যখন চাকু দিয়ে তার বুকে চাপ দিল, তার বুক ফেরে এফুর ওপুর হয়ে গেল। সাথে সাথে আব্দুল কাইয়ুমকে এবার অ্যারেস্ট করা হলো, জেলের মধ্যে তাকে বন্দী করা হলো। এই অবস্থায় তদানীন্তন সময়ের তাম মুসলিম বিশ্ব অবাক হয়ে দেখলো, আমরা যখন কিচ্ছু করতে পারলাম না, সাধারণ একজন ঘোড়ার গাড়ি চালক আব্দুল কাইয়ুম আজকে কোরআন যে জজ নিষিদ্ধ বলে ঘোষণা করতেছিল, ওই জজকে দুনিয়ার বুক থেকে বিদায় জানিয়ে দিল। এই অবস্থায় এবার আব্দুল কাইয়ুমকে ফাঁসির মঞ্চে ঝুলানো হবে। আর এই অবস্থায় গোটা মুসলিম বিশ্ব এই অবস্থায় বলতে শুরু করলো, যত কোটি টাকা লাগবে লাগুক, এরপরেও আব্দুল কাইয়ুমকে ফাঁসির মঞ্চ থেকে ছাড় করতেই হবে, করতেই হবে। শেষ পর্যন্ত গোটা মুসলিম বিশ্ব থেকে এই আন্দোলন যখন শুরু হলো, এই অবস্থায় একজন জজের সঙ্গে কন্ট্রাক্ট করা হলো, যে সেই কন্ট্রাক্টে বলা হলো যে আব্দুল কাইয়ুমকে যখন জিজ্ঞাসা করা হবে, তুমি কি অমুক জজকে তুমি কি হত্যা করেছিলে? এই অবস্থায় আব্দুল কাইয়ুম যেন একবার মুখ দিয়ে বলে, না আমি এটা করিনি, এতটুকু কথা বললেই আজকে আমি দেখে নেব। আর এই অবস্থায় জজের সঙ্গে এই কথা হয়েছিল, আব্দুল কাইয়ুমকে একদিকে ওজন করা হবে আর একদিকে টাকা ওজন করা হবে। আব্দুল কাইয়ুমকে ছাড় করে নিয়ে এসে আব্দুল কাইয়ুম যত কিলো ওজন হবে তত কিলো আপনাকে টাকা দেওয়া হবে। জজ
জজ ভেবে নিয়েছিল আজকে কিছুক্ষণ পরে আমি একটা বড় ধনীতে রূপান্তরিত হয়ে যাব, মনের আনন্দে এবার রয়েছে। এবার যখন আইন পাস হবে, এবার যখন আব্দুল কাইয়ুমকে এই অবস্থাতে ফাঁসির মঞ্চে ঝুলানোর জন্য আইন পাস হবে, এই অবস্থাতে জিজ্ঞাসা করা হলো, আব্দুল কাইয়ুম অমক জজকে কোরআন নিষিদ্ধ যে করতে চেয়েছিল ওই জজকে তুমি কি মেরেছিলে? এই সংবাদটা তাকে শিখিয়ে দেওয়া হয়েছিল, তুমি বলবে না আমি মারিনি। আব্দুল কাইয়ুমকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল এই কথা তুমি বলবে। আব্দুল কাইয়ুম চোখ দিয়ে টস টস করে পানি ফেলে ফেলে কান্না করেছিলেন আর বলেছিলেন, আহারে, যেই ব্যক্তি আল্লাহর কোরআনকে দুনিয়ার বুকে নিষিদ্ধ করতে চেয়েছিল ওই কুখ্যাত নরপশুকে আমি দুনিয়ার বুক থেকে বিদায় করেছি, এরপরেও আমাকে বলতে হবে যে না আমি মারিনি। এ কথা আমি আব্দুল কাইয়ুম তো মেনে নিতে পারি নাই। এই অবস্থায় তাদেরকে বলেছিল, আচ্ছা আমি চেষ্টা করে দেখব কি করা যায়। এই অবস্থায় গোটা বিশ্ব যেন অবাক দৃশ্যে চেয়ে আছে চাতক পাখির মতো। এই অবস্থায় সেই আব্দুল কাইয়ুম এখনই ফাঁসির মঞ্চ থেকে মুক্তি পাবে, এদিকে জজ অপেক্ষায় বসে আছে, কিছুক্ষণ পরে আমি কয়েক কোটি টাকার মালিক হব। এবার যখন জিজ্ঞাসা করা হলো বিচারে আদালতে, এই অবস্থায় আব্দুল কাইয়ুম বলেছিলেন, আমি ওই কুখ্যাত সন্ত্রাসী শয়তানটাকে আমি দুনিয়ার বুক থেকে বিদায় করার জন্য ভূমিকা পালন করেছিলাম। জজ বুঝে গেল আমার আর টাকা নিয়ে ধনী হওয়া গেল না। আব্দুল কাইয়ুম বুঝতে পারলেন আমার আর দুনিয়ার বুকে বেঁচে থাকা যাবে না। জনগণ বুঝতে পারল আব্দুল কাইয়ুমকে আর বাঁচানো যাবে না, ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দুনিয়ার বুক থেকে বিদায় করবে। সম্মানিত উপস্থিতি, এই বিশ্বাস আকীদা যাদের রয়েছে তাদেরকে কোনোদিন জেলের ভয় দেখিয়ে, সেলের ভয় দেখিয়ে, আর কোনোদিন তাদেরকে কি জেলের ভয় দেখিয়ে, সেলের ভয় দেখিয়ে দ্বীন ইসলাম থেকে তাদেরকে সরিয়ে নিয়ে আসা সম্ভব হবে? কোশ্চিনকালেও সম্ভব হবে না। মুসলমান জান দিতে জানে, মাল দিতে জানে, জীবন পর্যন্ত দিতে জানে। সেই মুসলমানদেরকে যতই শাস্তির ভয় দেখানো হোক না কেন, জীবনে কোনোদিন নবীর আদর্শ থেকে ফিরিয়ে এনে আসা যাবে না। কোনোদিন মোহাম্মদকে ভালোবাসি এই কথা থেকে কোনোদিন বলতে কেউ পারবেও না যে আমি মোহাম্মদকে ভালোবাসি না, এ কথা কোনোদিন বলবে না। এই কথা বলার আগে জীবন দিয়ে দেবে, তবু ঠিক আছে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা তার জন্য একটু দেখব যে আব্দুল কাইয়ুম তার নিজের জীবনটাকে দিয়ে দিল। শত শত সাহাবায়ে কেরাম আলাইহিম আজমাইনা এই দ্বীনের জন্য জীবন দিয়েছিলেন। শত শত মা তারা আজকে বিধবার সাজ সজ্জা গ্রহণ করতে হয়েছিল। শত শত মা তার সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়ার জন্য পোশাক পরিয়ে দিয়ে মায়ের বুককে খালি করার মাধ্যমে আজকে এই পৃথিবীতে আমরা পেয়েছি মাদ্রাসা, পৃথিবীতে আমরা পেয়েছি আল্লাহর কোরআন, পৃথিবীতে আমরা মুসলমান হিসাবে আজকে আমরা নিজেকে দাবি করতে পারি। সেই দিকে লক্ষ্য রেখে আমি একবার দেখতে চাইব আজকে এই জামিয়া ফালাহুল মুসলিমিন প্রাঙ্গণে যারা উপস্থিত হয়েছেন তাদের ইমানি জাজবা, ইমানি স্পিড একটু পরীক্ষা করে দেখব যে সেই রকম মুসলিম আজও পৃথিবীর বুকে আছে কিনা। সেই রকম মুসলিম পৃথিবীতে আছে বলেই আজ মাদ্রাসা চলছে, মসজিদ চলছে, আজ পর্যন্ত দ্বীন ইসলাম রয়েছে। সেই দিকে লক্ষ্য রেখে একজনকে দেখতে চাইব যে সেই রকম মার্দে মুজাহিদ, একজন যিনি বলবেন জীবন তো অনেক দূরের কথা, প্রয়োজন হলে জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি, তবে আজকে ফালাহুল মুসলিমের জন্য আজকে আমি 20,000 টাকা দেওয়ার জন্য আমি রেডি আছি। এরপরে যদি আমার প্রয়োজন হয় ফালাহুল মুসলিমের জন্য 20,000 কেন, এর পরেও আমি দেব। ইসলামের জন্য প্রয়োজন হলে জীবনটাও দিব। এই ভাবনা চিন্তার মানবিক বোধ, আল্লাহর নবীর প্রেমিক, আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় বান্দা হওয়ার জন্য কে আছেন একটু টেস্ট করে দেখব। একজনের কাছে চাইবো 20,000 আর 5 জনের কাছে চাইবো 10টি করে 1000 টাকা। একবার লিল্লাহি তাকবীর আওয়াজ দিব, সিংহের মতো গর্জন দিয়ে বলবেন আমি দেওয়ার জন্য প্রস্তুত আছি। আমি আব্দুল কাইয়ুমের মতো ঈমান নিয়ে বসবাস করি। সেই দিকে লক্ষ্য রেখে একজন কে আছেন সর্বপ্রথমে দেখব, জোরে বলুন নারে তাকবীর। আরে ভাই আওয়াজটা তো একটু জোরে দেন, নারে তাকবীর। কে আছেন ভাই একটু দেখি তো। সরুয়াডাঙ্গির হাফাজউদ্দিন সাহেব 2000 টাকা দিয়েছেন। এখানে একজনকে আমার একজন দিনী ভাই, যুবক নওজোয়ান, সম্ভবত এখানে 5000 টাকা আছে, দেখেন তো কত। আর একজন 500 টাকা দিয়ে গেছেন। আর একজন বেনামি একটা
গলার চেন দান করেছেন, মাশাআল্লাহ। সাগির আলী মারা গেছে, ওর শাশুড়ি মা। সাগির আলী মারা গেছে, তার শাশুড়ি মা এবং শাশুড়ি মা এবং নানু শাশুড়ি মিলে 1500 টাকা দিয়েছে, মাশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এটা কে দিয়েছে? সত্যজিৎ বর্মন, সত্যজিৎ মন্ত্রী সাহেব। সত্যজিৎ মন্ত্রী সাহেব, হ্যাঁ, উনি চলে গেছেন নাকি? কত আছে? 10,000 টাকা আছে। আচ্ছা, আমাদের রাজনৈতিক দলের কোনো একজন নেতা সত্যজিৎ, উনি এসে আপনাদের এই মাদ্রাসার জন্য 10,000 টাকা দিয়েছেন। আচ্ছা, উনি একজন অমুসলিম হওয়ার পরেও তিনি এই মাদ্রাসার জন্য 10,000 টাকা দিয়েছেন। আজকে মুসলমান ঘরের সন্তান হওয়ার পরেও 10,000 টাকা দেওয়ার লোক নেই। কে আছেন? একজন বলবেন তিনি একজন অমুসলিম হওয়ার পরে নবীর মাদ্রাসায় 10,000 টাকা দিতে পেরেছে। আমি একটা মুসলিম ঘরে জন্মগ্রহণ করার পরে আমি কেন 10,000 টাকা দিতে পারবো না? ভাই কে আছেন? একজন উঠে আসুন তো, একজন একজন উঠে আসুন, 10,000 টাকা দেনেওয়ালা। কুলসুমা খাতুন, পিতা কৌশল আনসারি, 2 আনা সোনা। কুলসুমা খাতুন, কুলসুমা খাতুন, কুলসুমা খাতুন 2 আনা সোনার একটা নাকমাছি উনি দান করেছেন। আল্লাহ তার দানকে তুমি সাদরে মঞ্জুর করো, মনের আশাকে তুমি পূরণ করো। আয় আল্লাহ, জিন্দেগীর গুনাহগুলিকে ক্ষমা করো, আত্মীয় স্বজন যারা মারা গেছে সবার কবরের শাস্তিকে তুমি মাফ করো, আমিন, আল্লাহুম্মা আমিন। আমি আব্দুল ওয়াহিদ আনসারী, আমার মৃত্যু মা বাবার জন্য 10,000 টাকা দিয়েছি। নারে তাকবীর। আব্দুল ওয়াহিদ আনসারী এই জালসার সেক্রেটারি। আচ্ছা, জালসার সেক্রেটারি মানে 20,000 টাকাটা চেয়েছিলেন, এটা তো আশা করা যায়, তাই না? ঠিক আছে, জি জি জি, এটা একটু আশা করা যায়। মানে 10,000 টাকা, যা 10,000 টাকা তো একটা অমুসলিম ভাইও দিয়ে গেছেন, তো উনি যদি 10,000 টাকা দেন, এটা কি মানানসই মনে হচ্ছে? উনি একটা মাদ্রাসার সেক্রেটারি সাহেব, তো ওনার কাছে আমার সঙ্গে একটু দাবি করি না ভাই, সকলে 20,000 টাকা আমি চেয়েছিলাম, উনি যদি 20,000 টাকা দিতেন আমরা সকলে খুশি হতাম কি হতাম না? এটা আওয়াজ দেন না, হতেন কি হতেন না? কাজে ওনার কাছে 20,000 টাকার আবেদন থাকলো, 10,000 টাকা দিয়েছেন। যদি ওনার কাছে থাকে উনি দিবেন এখন, যদি না থাকে উনি মাদ্রাসার সেক্রেটারি, উনি যেদিন পারবেন সেই দিন উনি মাদ্রাসাতে 10,000 টাকা দিয়ে 20,000 টাকা পূর্ণ করবেন ইনশাআল্লাহ। প্রাক্তন মেম্বার, 15 বছর ছিলেন, আমি ভাঙন প্রাক্তন মেম্বার। আচ্ছা, ওই গল্পটা এখন আমি আর শুনবো না, এখন আপনার কাছে দাবি করেছি এতগুলো মানুষের কাছে, তো এনার কাছে আর একটু আমরা আবেদন করলাম, আর একজন 100 টাকা দিয়ে গেছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আর ইনি প্রাক্তন মেম্বারও ছিলেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, বাবা মায়ের জন্য হ্যাঁ, বাবা মায়ের জন্য দোয়া করবো। আলহামদুলিল্লাহ, আপনার বাবা মায়ের জন্য নিশ্চয়ই দোয়া করব। তো আপনার বাবা মায়ের রুহের মাগফিরাতের জন্য দোয়া করব, কিন্তু 10,000 থেকে ওটা চেয়েছি 20,000, এই 20,000 টাকা আপনাকে দেওয়া লাগবে। হ্যালো, হায় আল্লাহ, এই সময় ফোন কে করল রে? আচ্ছা, তো একটু বাড়াইতে হবে সাহেব। 10 বছর জনগণ আপনার 15 বছর আপনাকে ভোট দিয়ে মেম্বার বানিয়েছিলেন, এরপরে মাদ্রাসার সেক্রেটারির মতো একটা বড় পদ এলাকার মানুষ দিয়েছেন, এরপরে আপনার কাছে চাইবা আপনি দিবেন, এটাকে মানা যাবে? আমাদের জামাত থেকে ভাঙন দেয় না, আমার মধ্যে আরো কাছাকাছি চলে গেছে, আমার কাছাকাছি বেশি চলে গেল। তাহলে এতগুলো লোকের কাছে চাইলাম, আর কি একটু বাড়াবে না? আমার কাছাকাছি বেশি চলে আসে। আচ্ছা, আপনি আর 5,000 টাকা দেন। এতক্ষণ ঝগড়া করাই তো বেকার হলো গো ভাই। হ্যাঁ, এতক্ষণ চাইলাম, কিছুই কাজ হলো না, তাহলে লাভটা কি হলো? আচ্ছা, যাই হোক, তো একজন অমুসলিম ভাই সত্যজিৎ বর্মন, উনি ভাই আমার 10,000 টাকা দিয়ে গেছেন, মাদ্রাসার সেক্রেটারি সাহেব 10,000 দিয়েছেন, আর 10,000 করে চেয়েছি আমি মোটামুটি 10 জনের কাছে, তো 2 জন এসেছে। 3 নম্বরে 10,000 টাকা দেনেওয়ালা একজন কোন আল্লাহর বান্দা আছেন, একটু উঠে আসেন।